উত্তাপ বাড়ছে পাকিস্তানে। গত এক বছরের বেশি সময় ধরে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার মুক্তির দাবি দিন দিন জোরালো হচ্ছে। ইমরানকে মুক্তি দেওয়ার দাবিতে প্রায় প্রতিদিনই পথে নামছে তার হাজার হাজার সমর্থকেরা। পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক দাবি তুলে আবারও পথে নামলেন তার হাজার হাজার সমর্থকেরা। গত এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ইমরান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে 150টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় দোষীও সাব্যস্ত হয়েছেন তিনি। তবে তার অগণিত সমর্থকদের দাবি শীঘ্রই মুক্তি দিতে হবে ইমরানকে, কারণ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকি ভিত্তিহীন। আর সেই দাবি জানাতেই রবিবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে জড়ো হন ইমরানের অগণিত সমর্থক। ক্যাপ্টেনের মুক্তির দাবিতে সরব হন তারা, স্লোগান দিয়ে মিছিল করেন। শাহবাজ সরকারের মূল সমালোচক তথা ইমরানের দল পিটিআই এর দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পাক ক্রিকেট দলের ক্যাপ্টেন থেকে রাজনীতিতে পা দেওয়া ইমরান রাজনীতিবিদ হিসেবেও দ্রুত জনপ্রিয়তা লাভ করেন। 2018 সালে সে দেশের প্রধানমন্ত্রীর পদে বসেন তিনি। 2022 সালে পাক আইনি সভায় অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে, পরে গ্রেপ্তারও হন ইমরান। তবে তার সমর্থকদের দাবি, ইমরানের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। পাক জনগণ ও রাজনীতি থেকে দূরে রাখতে জোর করে কারাবন্দী করে রাখা হয়েছে তাকে। আর সেই কারণেই ইমরানের মুক্তির দাবিতে জনতার ঢল নামে ইসলামাবাদে। মনে করা হচ্ছে গত রবিবারের সমাবেশ পিটিআই দ্বারা অনুষ্ঠিত এই বছরের বৃহত্তম ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ছিল। যদিও বেশ কয়েকটি জায়গায় কয়েকজন পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবরও প্রকাশ্যে এসেছে। বিক্ষোভকারীদের সমাবেশে আশায় বাধা দিতে প্রশাসনের তরফে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উপর বড় বড় কন্টেনার রেখে অবরোধ করা হয়। কয়েকটি এলাকায় পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। ইমরানের মুখপাত্র জুলফি বুখারী এক বিবৃতিতে পুলিশের এই পদক্ষেপের নিন্দা করেছেন। জনসমাবেশে ভাষণ দেওয়ার জন্য উত্তর পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শীর্ষ পিটিআই নেতা আলী আমিন বলেন, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা শীঘ্রই ইমরান খানের মুক্তি নিশ্চিত করব। ইমরানের 10,000-এরও বেশি সমর্থককে দলের পতাকা নেড়ে তার মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা গিয়েছিল সোয়াবিতে। এই সমাবেশ থেকেই সরকার বিরোধী আন্দোলনকে আরো তীব্র করার হুঁশিয়ারি দিয়েছিলেন পিটিআই এর শীর্ষ নেতারা। সেই আবহে প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশের পথেই হাঁটছে পাকিস্তান? বিশেষজ্ঞদের মতে ইমরানের মুক্তির দাবিতে দেশজোড়া বিক্ষোভের ডাক দিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাইছে পিটিআই। দুর্নীতি সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর 2023 সালের 5ই আগস্ট জেলবন্দি রয়েছেন ইমরান। 5ই আগস্ট থেকে তিনি জেলবন্দি। বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি তিনি। তার গ্রেপ্তারির 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে। তবে এই নিয়ে গত 1 বছরে একাধিকবার সরকার বিরোধী বিক্ষোভ দেখা গিয়েছে পাকিস্তানে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা জেলবন্দি নেতা ইমরান খানকে ফেরাতে তৎপর ইমরানের সমর্থকেরা। বিক্ষোভের ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পিটিআই। তাদের মধ্যে গহর আলী খান ছাড়াও আছেন আমির দোগার। মিত্রদল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলর প্রধান সাহেবজাদা হামিদ রাজাকেও গ্রেপ্তার করা হয়েছে। গহর আলী খান ও আফজাল মারওয়াতকে পার্লামেন্ট ভবনের বাইরে থেকে পৃথকভাবে হেফাজতে নেওয়া হয়। সোমবার
জাতীয় পরিষদের অধিবেশন শেষে বাইরে বের হওয়ার পর পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে যায়। পিটিআই নেতা জৈন কুরেশি, জরতাজ গুল, শেখ ওয়াকাস আকরাম, সীমা বিয়া তাহিরকেও গ্রেপ্তারের জন্য খুঁজছিল পুলিশ। গ্রেপ্তারের আতঙ্কে তাদের মধ্যে কেউ কেউ পার্লামেন্ট ভবনে আশ্রয় নেয়।